আজ আমার খুবই পরিচিত একজন বড় বোনকে বাবার মাধ্যমে চাকরি পাইয়ে দিলাম। কথাটা ভাবতে অনেক আনন্দ লাগছে। জুম্মার এই দিনে সকাল সকাল কতই না একটা ভালো কাজ করে ফেললাম। ভালো কাজ করে শো আপ করতে নেই, ব্যাপারটা আমিও জানি, কিন্তু ব্যাপারটা বলার মূলত একটা শিক্ষণীয় কারণ হচ্ছে, আসলে আমরা যখন কোনো ভালো কাজ করি, ব্যাপারটা যদি আমরা শেয়ার করি, তাহলে কিন্তু অন্য একজনের মাঝেও এই বিষয়টা নিয়ে একটা কাজ করে যে তার পাশে থাকা বিপদগ্রস্ত মানুষটাকে সেও সাহায্য করতে পারে। হয়তো আমাদের অধিক টাকা পয়সা নেই যা দিয়ে আমরা একে অন্যকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমাদের প্রত্যেকের মাঝে এমন এমন একটা বিষয় আছে যেটা দিয়ে অন্তত হয় বুদ্ধি দিয়ে নয় জ্ঞান দিয়ে একটা না একটা ব্যাপার দিয়ে আমরা কিন্তু তাদেরকে সাহায্য করতে পারি। এবার আসা যাক কাজের কথায়। আমার সেই বড় বোনটা বিয়ে হয়েছে আজ প্রায় 10 থেকে 15 থেকে 16 বছর আই থিঙ্ক। তো বুঝতেই পারতেছেন তার এজ, তার খুব কম অল্প বয়সে তার বিয়ে হয়েছে। সে এখনও অনেক ইয়াং। দুইটা ছেলে রয়েছে তার, যারা কিনা সবে কলেজ পড়ছে, মানে মেট্রিক পাশ করে কলেজে উঠেছে। তার মধ্যে ছোট ছেলেটা খুবই খারাপ। উনি ছিল প্রবাসীর স্ত্রী। ওনার স্বামী প্রবাসী থেকে ওনাকে প্রতি মাসে হাত খরচ স্বরূপ 1000 টাকা দেয় এবং তার সাথে প্রতি মাসে 2 কি একবার কথা বলে, যেটা বলা না বলা প্রায় এক সমতুল্য। শ্বশুর বাড়িতে গাধার খাটনি খাটে উনি। শ্বশুর নেই, ঘরে ছিল শাশুড়ি। এই ছিল তার সাংসারিক জীবন। ছোট ছেলেটা এত খারাপ, বার বাড়তে বাড়তে তার মায়ের গায়েও হাত তোলা শিখে গিয়েছে। আমার তার কথা শুনে সত্যি কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। অতঃপর আমি তাকে একটা বুদ্ধি দিলাম, কামলাগিরি শ্বশুর বাড়িতে না করে আপনি তো নিজের বাড়িতে করলেই পারেন। আপনি এবং আপনার মা দুজনেই অনেক ভালোও থাকতে পারবেন, ভালোও চলতে পারবেন। প্রতি মাসে এত কামলাগিরি করে না সম্মান পাচ্ছেন, না অন্তরে শান্তি পাচ্ছেন। তার মধ্যে স্বামী তো থাকা না থাকা এক সমানই কথা। হয়তো অনেকের কাছে আমার বুদ্ধিটা কুবুদ্ধি মনে হতে পারে, কিন্তু একটা মানুষের জীবন জাহান্নামের থেকে কিছুটা ঠিক করা হয়তো এটা আমার মেধায় খেটেছিল। অতঃপর আমি ওনাকে বুদ্ধি দিলাম, আপনি চাইলে আমি আপনাকে একটা কাজের জোগাড় করে দিতে পারি, যেটা করলে আপনি মাসে ভালো একটা টাকা স্যালারি পাবেন, আপনার মাকে নিয়ে থাকতে পারবেন এবং সম্মানের সাথে বাঁচতে পারবেন। স্বামী যদি আপনাকে নিতে চায়, তখন আপনি নিজের অধিকার বুঝে তারপরে শ্বশুরবাড়িতে পা রাখবেন, অথবা সন্তানদের সাথে আগে বুঝ পরামর্শ করে 10 বার ভেবে শ্বশুরবাড়িতে পা রাখবেন। নয়তো এরকম সংসার থাকা না থাকা একই সমান। যে স্বামী তার স্ত্রীর খোঁজও নেয় না, হাতে একটা বাটন মোবাইলও চালাতে দেয় না, প্রবাসে থাকে, সন্তানদের মোবাইল দিয়ে তাকে মাত্র 5-10 মিনিটের জন্য মাসে 1 কি 2 বার কথা বলতে দেওয়া হয়, একটা মানুষের এই যুগে 1000 টাকা কি হাত খরচ চলতে পারে? এই সব মিলে আমার কাছে মনে হলো উনি একজন মানুষ, বাঁচার অধিকার ওনারও রয়েছে। কাজটা ঠিক করলাম কি ভুল করলাম অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকালের ব্রেকফাস্টের সাথে এই গরম গরম আনন্দের খবরটা ছড়িয়ে দিতে আমার আর তর্স হয়েছিল না, তাই ব্রেকফাস্ট রেখে আগে আমি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জুম্মা মোবারক।